প্রচণ্ড গরমে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে মানুষ চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে এই গরমের তাপমাত্রা বেড়েই চলেছে। দিনের বেলা বের হলেই প্রচণ্ড গরমের আঁচ লাগছে সবার গায়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা যত বাড়ে, গরমে নগরবাসীকে ততটাই কষ্ট সহ্য করতে হচ্ছে। যারা শহরে বসবাস করে, গ্রামের তুলনায় শহরে গরমের পরিমাণ খুবই মারাত্মক। কারণ আমরা সবাই জানি শহর অঞ্চলে গাছপালা খুবই কম, তাই সেখানে বাতাস পর্যাপ্তও থাকে না, যার ফলে গরমের মাত্রা সেখানে অনেক বেশি। এরই মধ্যে কুষ্টিয়া জেলার তাপমাত্রা বেড়েছে আরো কয়েক গুণ, যা জনমনে আতঙ্কের সৃষ্টি করছে। গতকাল কুষ্টিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে একই দিনে মেহেরপুর জেলায় তাপমাত্রা ছিল 42.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের বিভিন্ন জেলাগুলোতে প্রায় একই তাপমাত্রা বিরাজ করছে। আর গরম অত্যাধিক বেশি হওয়ার কারণে বাংলাদেশের স্কুল কলেজ ছুটি ঘোষণা করেছে সরকার। এখন প্রশ্ন হচ্ছে, এত বেশি গরম পড়ার মূল কারণ কি? আবহাওয়াবিদগণ বলেন, প্রতি বছরের এই চলতি মাস হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ গরমের মাস। এই সময়ে পৃথিবীর সূর্য থেকে রশ্মি বা কিরণ পায়, সেটি লম্বালম্বি ভাবে পায়। সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথ ধরে পৃথিবী ঘুরছে, সেখানে পৃথিবীর অবস্থানের কারণে বাংলাদেশের সবচেয়ে কাছে থাকা সূর্যরশ্মি গ্রহণ করছে। অন্যভাবে বলতে গেলে এই চলতি মাসে সূর্য থেকে বাংলাদেশের অবস্থান অন্য সময়ের তুলনায় সবচেয়ে কাছাকাছি থাকে, যার কারণে সূর্যের তাপ বেশি পড়ে এই অঞ্চলে। বিশেষজ্ঞদের মতে প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এক বিশেষ পরিস্থিতি এবারের গরমের জন্য অনেকাংশে দায়ী। আমাদের পৃথিবীর জলবায়ু এক স্থানে পরিবর্তন ঘটলে সর্বত্রই এর প্রভাব পড়ে এবং পরিবর্তন ঘটে। সাধারণত প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিমে বাতাস প্রবাহিত হয়। সেখানে সাগরের গরম বায়ু এশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হয়। এর ফলে মধ্য ও দক্ষিণ আমেরিকার দিকে সাগরতলের শীতল পানি উপরে উঠে আসে। এই অবস্থাকে বলে আপওয়েলিং। আপওয়েলিং এর কারণে প্রশান্ত মহাসাগরের অস্থিতিশীল আবহাওয়া সৃষ্টি হয়। এখন এশিয়া অঞ্চলে প্রচুর মেঘ ও বৃষ্টি হয়। এই স্বাভাবিক প্রক্রিয়া অতিরিক্ত হারে বেড়ে গেলে তাকে বলা হয় লা নিনা। যদি প্রশান্ত মহাসাগরের বায়ু উল্টো দিকে প্রবাহিত হয়, তাকে বলে এল নিনো। যে বছর এল নিনো হয়, সে বছর এশিয়া অঞ্চল থেকে দক্ষিণ আমেরিকায় শীতল বায়ু প্রবাহিত হতে থাকে। প্রতিটি এল নিনো ও লা নিনার জন্য আবহাওয়া বিভিন্নভাবে পরিবর্তিত হয়। চলতি বছর লা নিনার প্রভাবের কারণে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বাতাস প্রবাহের স্বাভাবিক গতি কমে গেছে। এর কারণে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ থেকে পশ্চিমে বাতাস প্রবাহিত না হয়ে উত্তর থেকে পশ্চিমে প্রবাহিত হচ্ছে। এর ফলে এত গরম পড়ছে বলে ধারণা করেন অনেক বিশেষজ্ঞগণ। এছাড়াও আমরা জানি সাধারণত বাংলাদেশের এপ্রিল মাসের প্রথম দিক থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষাকাল শুরু হয়, কিন্তু এই বছর সেরকম ভাবে কোনো বর্ষাকাল শুরু হয়নি। আর এই কারণে গরমের মাত্রাটা আরো অত্যাধিক মনে হচ্ছে। মূলত বর্ষা আসতে দেরি হওয়ার কারণে গরমটা অনেক বেশি। আকাশে মেঘ হচ্ছে, কিন্তু নিচে তাপের চাপ এত বেশি হয়, যার কারণে মেঘ উপর থেকেই জলীয় বাষ্প হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। এই মুহূর্তে তাপপ্রবাহের সবচেয়ে বেশি রাজধানী ঢাকা আর উত্তরবঙ্গের দিকে। সেই তুলনায় তাপমাত্রা কিছুটা কম চট্টগ্রাম অঞ্চলে। এছাড়াও দেশের প্রায় প্রতিটি বিভাগে একই রকম অবস্থা বিরাজমান রয়েছে। বাইরে কাঠফাটা রোদ আর ঘরে লোডশেডিং মানুষের জীবনকে করে তুলছে বিপর্যস্ত। তৈরি হচ্ছে নানান স্বাস্থ্য ঝুঁকি। এখন চলুন জেনে নেওয়া যাক এই গরমে মানুষের কি কি ক্ষতি হতে পারে বা কি কি স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। চলতি বছর অন্যান্য বছরের চেয়ে গরমের তীব্রতা ক্রমশ বাড়ছে। গরমে শরীর না ঘামলেও অনুভূত হচ্ছে তীব্র তাপ, যেন শরীর পুড়ে যাচ্ছে পুরো শরীর। আবহাওয়ার এমন বৈরী ভাব অতীতে দেখা যায়নি। আরো অবাক করা বিষয় হলো, অনেকের ঠোঁট ফাটছে। আমরা সাধারণত শীতের ত্বকের এমন পরিস্থিতির মুখোমুখি হই। আবহাওয়াবিদ ও চিকিৎসকদের মতে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় এবার এ ধরনের অসহ্যকর গরম অনুভূত হচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে ঠোঁট ফাটার মতো অস্বস্তিকর শারীরিক পরিস্থিতি। বাতাসের আর্দ্রতা কমে বাতাস শুষ্ক হয়ে যাওয়ার ফলে সূর্যের তাপ শরীর থেকে পানি চুষে নিচ্ছে, ফলে আমাদের ত্বক জ্বালাপোড়া করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে শীতকালে দেশের আকাশে উত্তর থেকে পূর্ব দিকে বায়ু প্রবাহিত হয়, তখন বাতাস শুষ্ক হয় এবং ঠোঁট ফাটে। উত্তর গোলার্ধে এবার বেশি গরম পড়ছে। এর কারণে জলবায়ু পরিবর্তনের ফলে এই বিরূপ প্রভাব। বৈশ্বিক জলবায়ুর প্রভাবও পড়ছে। উষ্ণতা বাড়িয়ে দেয় বাতাসের কার্বন ডাই অক্সাইড আর অন্য কয়েকটি গ্যাস।
প্রায় ১০০ বছর আগে বিজ্ঞানী স্যাভান্তে আরহেনিয়াস মানুষকে সতর্ক করে দিয়েছিলেন। বহু প্রমাণ হাতে নিয়ে বলেছিলেন বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে দ্রুত। গ্যাস বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়িয়ে দিয়ে ভবিষ্যতে পৃথিবীর বড় বিপদ ডেকে আনছে। অতএব সাবধান। এখন প্রশ্ন হচ্ছে, এই সব সম্ভাব্য বিপদ থেকে বাঁচার উপায় কি? এইসব সম্ভাব্য বিপদ থেকে বাঁচার একটাই উপায় হলো, তা হলো আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ লাগানো মানে যে কোনো গাছ, বড় বৃক্ষ না হলেও বাঁশ, ঘাস, লতা পাতা হলেও নিজ গুণে সেই উদ্ভিদ বাতাসের কার্বন ডাই অক্সাইড শুষে নেবে, অর্থাৎ আমাদের অক্সিজেন যোগাবে, যার ফলে এই ধরনী শীতল হবে। এমন জেনেও নির্বিচারে বৃক্ষ নিধন, অরণ্য ধ্বংস করছি আমরা। আমাদের দরকার গাছ লাগানো, বৃক্ষ সম্পদ নষ্ট না করা। গাছ লাগানোর সুযোগ না থাকলে আমাদের অন্য উপায়ও আছে। ফল খেয়ে তার বীজ নষ্ট না করা, বীজ ছড়িয়ে দিতে হবে মাঠে প্রান্তরে, বাসে বা রেলপথে যেতে যেতে। কিছু পড়বে পাথরে, রুক্ষ মাটিতে, কিছু পড়বে সঠিক মৃত্তিকায়, জন্ম নেবে গাছ। একমাত্র এই সব পথ অবলম্বন করে আমাদের এই সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা এইরকম অজানা তথ্যগুলো জানতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।